হ্যালো বন্ধুরা, আর কিছু সময়ের পরেই সেই আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের, যার জন্য গভীর অপেক্ষায় আছি, সেই খেলাটি শুরু হতে যাচ্ছে। তো আশা করি আমাদের বাংলাদেশ টিম আমাদের মুখ রাখবে, আমাদের মুখ উজ্জ্বল করবে। সেই প্রত্যাশা নিয়েই বাংলাদেশ টিম আসলে খেলতে নামছে এবং খেলতে নামবে কিছুক্ষণ পরেই। এবং আমরা টসে আসলে কি হয়েছে এখন পর্যন্ত জানি না। তবে এটুকু জানি যে বাংলাদেশ দিন শেষে আমাদেরকে হাসি দেখাবে। দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো একটা ম্যাচ আমাদেরকে উপহার দেবে। দিন শেষে আমাদের জয়লাভ করবো। আজকে রাত্রে জাগা খেলা দেখা আমার মনে হয় না বিফলে যাবে। আমি প্রথম থেকেই বলে আসছি যে বাংলাদেশ ভালো কিছু করবে, ভালো কিছু করে দেখাবে এবং ভালো কিছু করে দেখিয়েছে। এই পর্যন্ত ২টা ম্যাচে জিতছে, একটা ম্যাচে অকাঙ্ক্ষিতভাবে শ্রীলঙ্কার সাথে হারছে। আসলে এখানে কিছু করার নেই। বোলিং, ব্যাটিং কোনো কিছু করতে হয় না। এটা আসলে অ্যাক্সিডেন্টলি হতেই পারে। তো আসলে কিছুক্ষণ পরে যে খেলাটা শ্রীলঙ্কার সাথে, আমরা জানি যে শ্রীলঙ্কা আসলে জেতার পর আমাদেরকে ওঠার সুযোগ হয়েছে, কিন্তু এটা অবহেলা করে দেবেন না যে বাংলাদেশ কিন্তু ২টা জেতার পরে কিন্তু তারপরে কিন্তু সুযোগ পেয়েছে। বাংলাদেশ কিন্তু ২টা না জিতলে কিন্তু সুযোগ পেত না। আর এদিক থেকে শ্রীলঙ্কা যদি না জিততো তাহলে কিন্তু শ্রীলঙ্কার যখন জেতার হয়ে গেছে তখন কিন্তু আসলে পুরো ম্যাচটাই কন্ট্রোলে আসছে শ্রীলঙ্কার। এই কারণেই কিন্তু শ্রীলঙ্কা জিতে গেছে। যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না। কিছুক্ষণ পরে যে খেলাটা আসলে শুরু হতে যাচ্ছে, আমরা জানি যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার যে স্পিড নিয়ে খেলতে গেছে এবং সবাই বলছে যে আমরা এশিয়া কাপ জিততে যাচ্ছি, আমরা হারতে যাচ্ছি না। এবং সেই প্রত্যাশাই বাংলাদেশ টিমের উপর থাকবে, সেই আশা, সেই ভরসা, সে এইটাই যেটা আসলে ১৬-১৮ কোটি দর্শক করে আসছে, সেটা আমিও করি। বাংলাদেশের টিমকে আমি মনে প্রাণে সাপোর্ট করি। বাংলাদেশের টিম যখন খারাপ খেলবে, আসলে খারাপ করলে তো খারাপ বলতেই হবে। যতই খারাপ বলি, যতই মনে করি, দিন শেষে আমার বাংলাদেশ, আমার টিম, আমার দেশ, আমার সব আমার ভাই ভাই। তো কথা হলো একটাই, যে বাংলাদেশ টিম মাঠে নামছে। সবাই বাংলাদেশ টিমের জন্য দোয়া থাকবে, বাংলাদেশ টিম যেন ভালো কিছু করে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না আজ এ পর্যন্ত। চ্যানেলটি যদি একটু ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন এবং একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে। এতক্ষণ খেলা দেখতে থাকি শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ। ধন্যবাদ।